জায়েজ নাই, এগুলো ভুল কথা। আমাদের দেশে জুমার দিন ইমাম সাহেব কিছুক্ষণ বাংলায় ওয়াজ করেন, তারপরে কাবলাল জুমা নামক 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সুযোগ দিয়ে তারপরে আবার আরবিতে 2টা খুতবা দিয়ে ফরজ নামাজ আদায় করেন। বিষয়টা সুন্নাহ সম্মত কিনা? দেখুন, খুতবা মাতৃভাষায় হওয়া উচিত নাকি আরবিতে হওয়া উচিত, এটা অনেক বড় ইখতিলাফি বিষয়। তবে এটুকু আমরা বলি যে আরবিতে খুতবা দিলে খুতবা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, এবারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। বিধায় এটা নিয়ে নতুন করে আর গ্যাঞ্জাম ফাসাদ করার দরকার নেই। বাকি কথা হলো যে খুতবার আগে আবার বাংলায় ওয়াজ, অনেকে বলে সেটা আরেক খুতবা। এটাকে আরেকটা খুতবা বলা আমি কোনোভাবে সমর্থন করি না। খুতবা যেটা জুমার এবং ঈদের সেটা তো দাঁড়িয়ে হয়, এটা তো সাধারণত বসে বসে দেয় ইমাম সাহেবরা। মানুষ আগে থেকে যারা বসে থাকে, উচিত হলো তারা জিকির করা, তেলাওয়াত করা, আমলে লিপ্ত থাকা। তো তারা আগে থেকে যারা চলে আসে মসজিদ, ইমাম সাহেব তাদেরকে যদি বাংলায় কোনো কথা বলেন, এটা সরাসরি কোনো গুনাহের কাজ বলে আমি মনে করি না। যদিও খুতবা যদি আমরা মাতৃভাষা এবং আরবি ভাষা মিশ্রণে দিতে পারি, সেটা অধিকতর উত্তম বলে আমি মনে করি। কিন্তু যেহেতু এটা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, এদেশে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করে থাকেন, ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামায়ে কেরামের একটা সংখ্যাগরিষ্ঠ একটা বড় মত, এবং তাদের মূল মত হলো যে খুতবা আরবি ভাষায় হবে, কোরআনের ভাষা, এটাই খুতবার ভাষা হবে। যাই হোক, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। শুধু এটুকু বলতেছি যে আরবিতে খুতবা হলে পৃথিবীর কোন আলেমের যেহেতু দ্বিমত নাই নামাজ হওয়ার উপরে, অতএব এটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ না করাই উচিত। কিন্তু আলাদা করে বাংলা আলোচনা করলে সেটা সুন্নাহ বিরোধী হয়ে যাবে, আরেকটা খুতবা হবে, এমনটি আমি মনে করি